এটি এমন একটি ঘটনা যা দেখে একই সঙ্গে হাসিও পাবে আবার ভয়ও লাগবে। একটি কালো ভাল্লুক মাত্রই তার দীর্ঘ শীতের ঘুম থেকে জেগে উঠেছিল, কিন্তু বাইরে তাকিয়ে সে অবাক হয়ে গেল যে ফাঁপা গাছের ভেতরে সে ঘুমাচ্ছিল তার নিচে এখন চারদিকে শুধু পানি আর পানি। ভয়াবহ বন্যায় পুরো এলাকা ডুবে গিয়ে যেন একটি বিশাল হ্রদে পরিণত হয়েছিল। যদিও এই বন্যা বড় গাছটিকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু মা ভাল্লুকের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ ঘুমানোর আগে এখানে ছিল সবুজ জমি আর এখন পুরো জায়গা পানিতে ভরা। কিন্তু ভাবার সময় তার ছিল না। সে দ্রুত গাছ থেকে নিচে নেমে পানি পান করতে লাগলো। আসলে গাছের ভেতরে তার ছোট ছোট বাচ্চা ছিল যারা এখনো মায়ের দুধ খায়। টানা 3 মাস বাচ্চাদের দুধ খাওয়াতে খাওয়াতে মা ভাল্লুক অনেক দুর্বল হয়ে পড়েছিল। তার উপর আশেপাশে খাবার বলতেও কিছু ছিল না। পানি পান করার পর মা ভাল্লুক নতুন আশ্রয়ের খোঁজে পানির ভেতর দিয়ে পথ খুঁজতে লাগলো, কিন্তু সে বুঝতেই পারেনি যে সে ইতোমধ্যেই কুমিরের এলাকায় ঢুকে পড়েছে। কিছু দূর যেতেই পানির ওপর কুমিরের ছায়া ভেসে উঠতে লাগলো। গাছের ওপর বসে থাকা বাচ্চাগুলো বারবার পানির দিকে তাকাচ্ছিল, যেন তারা বুঝতে পারছিল তাদের মায়ের সঙ্গে কিছু খারাপ ঘটতে পারে। কিছুক্ষণ পরে মা ভাল্লুক পানির বাইরে যাবার একটি পথ খুঁজে পেল এবং দ্রুত আবার গাছে উঠে গেল। সে তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু ভয়ে বাচ্চাগুলো গাছ আঁকড়ে ধরে বসে রইল। তারা নিচে নামতেই চাইছিল না। ঠিক তখনই মা ভাল্লুকও পানির মধ্যে কুমিরটিকে দেখতে পেল, কিন্তু সেখানে থেমে থাকা মানে ছিল মৃত্যুকে ডেকে আনা। তাই সে একটি বাচ্চাকে মুখে ধরে পানির মধ্যে নেমে পড়ল। পানিতে নামতেই তার চোখ কুমিরের সঙ্গে মিলল। ভয় আর আতঙ্কে সে বাচ্চাটিকে একটু বেশি জোরে কামড়ে ধরেছিল, যার কারণে বাচ্চাটির ব্যথা হচ্ছিল। তবুও সে চুপ ছিল, কারণ সেও বিপদের আভাস পেয়ে গিয়েছিল। এদিকে কুমির ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। মা ভাল্লুক দ্রুত বাচ্চাটিকে কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দেবার চেষ্টা করল, কিন্তু গাছ পুরোপুরি ভিজে গিয়ে খুব পিচ্ছিল হয়ে পড়েছিল। সে উপরে উঠতেই পারছিল না। কুমির ক্রমশ আরও কাছে চলে আসছিল। অবশেষে বাধ্য হয়ে মা ভাল্লুককে আবার পানিতে নামতে হলো। সে বারবার চারপাশে তাকাচ্ছিল, কিন্তু বুঝতে পারছিল না কি করবে। অন্যদিকে কুমিরও সুযোগের অপেক্ষায় ছিল। তার নজর ছিল সরাসরি ছোট্ট বাচ্চাটির ওপর। মা ভাল্লুক দ্রুত বাচ্চাটিকে সামলে নিরাপদ জায়গায় বসানোর চেষ্টা করতে লাগলো, কারণ যদি সে পানিতে পড়ে যেত তাহলে আর বাঁচার সুযোগ থাকতো না। পানির নিচে ছড়িয়েছিল গাছের শিকড়, তাই মা ভাল্লুককে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হচ্ছিল। অনেক চেষ্টার পর অবশেষে সে তীরে পৌঁছে গেল, কিন্তু পিছনে তাকিয়ে সে দেখল কুমির এখনো পানির মধ্যেই রয়েছে, হয়তো সঠিক সুযোগের অপেক্ষায়। প্রথম বাচ্চাটিকে নিরাপদে রেখে মা ভাল্লুক সঙ্গে সঙ্গে দ্বিতীয় বাচ্চাটিকে আনতে ফিরে গেল। এবার কুমির আরো দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। দ্বিতীয় বাচ্চাটি খুব ভয় পেয়ে গিয়েছিল। সে গাছ শক্ত করে ধরে বসেছিল এবং নিচে নামতেই চাইছিল না, যেন নিজের নিরাপদ জায়গা ছেড়ে যেতে তার ভয় লাগছিল। কিন্তু মা জানতো সেখানেও থাকা নিরাপদ নয়। কখনো কখনো বড়দের সন্তানদের জোর করেই সামনে এগিয়ে নিতে হয়। সৌভাগ্যবশত এবারও কোনো দুর্ঘটনা ঘটল না। পুরো পথ জুড়ে মা ভাল্লুক ভয়ে কাঁপছিল, বারবার থামছিল, ভাবছিল, কিন্তু শেষ পর্যন্ত তার ভয়ই সাহসে পরিণত হলো। সেই মুহূর্তে সে শুধু একজন মা ছিল যে নিজের সন্তানদের বাঁচানোর জন্য যে কোনো বিপদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত ছিল। আর শেষ পর্যন্ত সুযোগের অপেক্ষায় থাকা কুমিরটিকে খালি হাতেই ফিরে যেতে হলো।